প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানো মান আলা হযরতে, কি যে শানো মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে সফরুল মুজাফফর এই পবিত্র মাসে আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রাহমাতুর রহমানের উরুস মুবারক পালন করা হয়। আলহামদুলিল্লাহ, বহির্বিশ্বের মধ্যে আশিকানে আলা হযরত রহমতুল্লাহ তাআলা উরুস পালন করে থাকে। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতায় মাদানী চ্যানেলও আপনাদের মাঝে বিশেষ ট্রান্সমিশন নিয়ে এসেছে এবং এই ট্রান্সমিশনের ধারাবাহিক একটি অনুষ্ঠান যা 10 দিনব্যাপী ইনশা আল্লাহুল করিম মাদানী চ্যানেলের পর্দায় আমরা দেখতে পাব। এই অনুষ্ঠানের নাম হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। জি হ্যাঁ, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা করেছেন, লেখে তিনি যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন সেই সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানে শোনার চেষ্টা করব। আসুন সর্বপ্রথম ভালো ভালো নিয়ত করে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পড়ে আল্লাহ তাআলা সেই দুরূদে পাক যদি কবুল করে নেয় তাহলে সেই বান্দার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা কর্তৃক লিখিত বিভিন্ন কালামের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহুল করিম। আমাদের সাথে নাতখা ইসলামী ভাইও রয়েছেন মাশাআল্লাহ। আজকে গেস্ট হিসেবে, মেহমান হিসেবে আমাদের নাতখা রাশিদ মাদানী আত্তারি আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ তার সুমধুর কণ্ঠে আমরা আলা হযরত রহমতুল্লাহ তাআলার কর্তৃক রচিত কালাম আমরা শোনার চেষ্টা করব। আসুন সর্বপ্রথম আলা হযরত রহমতুল্লাহ তাআলা এর কালাম সম্পর্কে, তিনি যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, আলা হযরত রহমতুল্লাহ তাআলার যে দক্ষতা ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অসাধারণ মেধা দান করেছিলেন। পাশাপাশি যে ইশকে রাসূল তার মাঝে ছিল, আমরা সে সম্পর্কে সংক্ষিপ্ত শুনব। আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ, একজন মহান আলিম ও মুফতি হওয়ার পাশাপাশি উচ্চ স্তরের নাত রচয়িতা কবিও ছিলেন। তিনি প্রচলিত কবিদের মতো গভীর চিন্তা ভাবনা করে বা রীতি মাফিক আয়োজন করে কবিতা রচনা করতেন না। আলা হযরত রহমতুল্লাহ তাআলা অন্যান্য কবিদের মতো তিনি কবিতা রচনা করতেন না। কিভাবে করতেন? অনেক কবি রয়েছেন যারা দেখবেন কলম খাতা নিয়ে বসে যায়, অনেক চিন্তা ভাবনা করে বিভিন্ন চরণ তারা লিখে থাকে। কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, বা হামদে বারিয়ে তাআলা লিখেছেন, বা আল্লাহর ওলিদের শানে মানকাবাত লিখেছেন, তো সেটি তার লেখার যে ধরন ছিল অসাধারণ। বলা হয় যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা কখন নাত লিখতেন? যখন রাসূল প্রেমের আবেগ উথলে উঠত এবং মদিনায় মুনাওয়ারার স্মৃতি তাকে ব্যাকুল করে তুলত, তখন তিনি নিজের অনুভূতিকে কবিতার রূপে প্রকাশ করতেন। সুবহানাল্লাহ, ইশকে রাসূলে বিভোর হয়ে, মদিনার ধ্যানে ব্যাকুল হয়ে আলা হযরত রহমতুল্লাহ তাআলা কালাম লিখতেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলার বিভিন্ন কালামের মধ্যে সবচেয়ে মূল বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি শরীয়তের বিধানবলীর অনুসরণ করেছেন। জি হ্যাঁ, অনেক কবি নাত লিখতে গিয়ে
হামদ লিখতে গিয়ে বা তার কাছে সেরকম দিনের জ্ঞান না থাকার কারণে দেখা যায় এমন এমন শব্দ ব্যবহার করে যা আল্লাহ এবং তার রাসূলের জন্য মানানসই নয়, বরং অনেক সময় দেখা যায় সেটি বেয়াদবিমূলক হয়ে যায়, শরীয়ত বিরোধী হয়ে যায় এবং মাযআল্লাহ অনেক সময় কুফরিতে লিপ্ত থাকে। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে কালামই লিখেছেন, যার শানেই লিখেছেন, হয়তোবা সেটি কোরআন ও হাদিসের ব্যাখ্যায় সমৃদ্ধ। জি হ্যাঁ, প্রতিটি লাইনের কোনো না কোনো কোরআনুল কারীমের আয়াত দ্বারা দলিল পাওয়া যাবে, বা হাদিসে পাকের দলিল পাওয়া যাবে, বা কোনো বুজুর্গানে দিনের বাণীর দলিল পাওয়া যাবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে কালাম লিখেছেন, কোনো একটি পংক্তিও অযথা তিনি লেখেননি। নিজের কালাম সম্পর্কে তিনি নিজেই বলেন এবং আল্লাহ তাআলার শুকরও তিনি আদায় করেছেন। এক জায়গায় আলা হযরত বলেন, ইউঁ अपने कलाम से निहायत महजूज बेजा से है अल मिन्नतु लिल्लाहि महफूज कुरान से मैंने नात गोई सीखी यानी रहे अहकामे शरीयत मलहूज। অর্থাৎ আলা হযরত বলেছেন, আমি আমার নিজের রচনায় অত্যন্ত পরিতৃপ্ত, আমি যে লিখেছি আমি নিজে পরিতৃপ্ত। আল্লাহর অনুগ্রহে তা সকল ভুল ও অনুচিত বিষয় থেকে সুরক্ষিত। আমি কোরআন থেকেই নাত রচনা করতে শিখেছি, যেন শরীয়তের বিধান বলি সর্বদা এতে পালিত হয়, এর উপর আমল হয়। শরীয়তের বিধানের প্রতি তিনি খেয়াল করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে কালাম লেখার যে ধরন, একবার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ভাই হাসান রাজা খান, তার যে উস্তাদ ছিলেন, তার কাছে নিজের কালামকে তিনি চেক করানোর জন্য নিজের ছেলে হাসনাইন রাজা খান এর মাধ্যমে পাঠাচ্ছিলেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের ভাতিজাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? তখন তিনি বললেন, আমি দিল্লি যাচ্ছি দাগ দেহলভির কাছে। কেন যাচ্ছেন? বললেন যে আব্বাজান নতুন একটি কালাম লিখেছেন, সেটি চেক করানোর জন্য আমি নিয়ে যাচ্ছি। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি কালাম লিখেছিলেন, বললেন এই কালামটিও দাগ দেহলভির কাছে নিয়ে গিয়ে চেক করিয়ে নিয়েন। হাসান রাজা খান আলাইহি রাহমাতুর রহমান তিনি যখন দাগ দেহলভির কাছে নিয়ে গেলেন, হাসান রাজা খানের লিখিত যে কালামটি তিনি দিলেন, তিনি সংশোধন করে দিলেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কালাম যখন তিনি দিলেন, যেটি আমার বাবার বড় ভাই আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান এর রচিত কালাম, তিনিও বলেছেন এই কালামটি আপনার মাধ্যমে চেক করিয়ে নেওয়ার জন্য। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কালাম যখন দাগ দেহলভি পড়লেন, কালামটি ছিল, উনকি महक ने दिल के गूंचे खिला दिए हैं जिस राह चल दिए हैं कूचे बसा दिए। এই কালামটি যখন দাগ দেহলভি পড়লেন, পড়তে পড়তে শেষের দিকে এসে তিনি তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল এবং তিনি বললেন, এই কালামটি কেউ লিখেনি, বরং তার থেকে লেখানো হয়েছে। এবং তিনি পরে সেই কালামের ব্যাপারে তিনি অভিমত ব্যক্ত করলেন যে কালাম এমনভাবে নিখুঁত লেখা হয়েছে যেখানে কলম বসানোর কোনো সুযোগ নেই। তবে এখানে শায়র যিনি লিখেছেন তিনি মাক্তা অর্থাৎ নিজের নামের সাথে যে পংক্তি সেটি লেখেননি, তো সেটি আমি লিখে দিচ্ছি। তিনি লেখেন, মুলকে সুখন কি শাহি तुमको रज़ा मुसल्लम जिस समते आ गए हो सिक्के बैठा दिए हैं। এরপরে তিনি একটি চিঠি লিখলেন আলা হযরতের নামে যে আপনার যে কালাম ছিল অসাধারণ, কোথায় আমি কলম বসাবো, এত নিখুঁতভাবে আপনি লিখেছেন, মনে হয় কেউ আপনার থেকে লিখিয়েছে, তবে মাক্তা ছিল না। আমি অনুরোধ করব আপনি আমার লেখা মাক্তাটি আপনার কালামের মধ্যেই যেন লাগিয়ে দেন, বসিয়ে দেন, যাতে করে আমার মনও খুশি হয়। তখন এই মাক্তাটি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পছন্দ করলেন। তো এর দ্বারা বোঝা যায় যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই বিষয়ে তার অসাধারণ জ্ঞান ছিল। ইনশাআল্লাহুল করিম আজকের এই পর্বে আমরা, যেহেতু প্রথম পর্ব, আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে কালামটি আমরা সিলেক্ট করেছি এই অনুষ্ঠানে, সেটি অত্যন্ত প্রসিদ্ধ একটি কালাম, যা আলহামদুলিল্লাহ বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন নাতখা এর মুখে আমরা শুনতে পাই। আর সেই কালামটি হচ্ছে, वाह क्या जूदो करम है शहे बतहा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। আসুন এই পংক্তির আমরা ভাবার্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনে নিই। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দানশীলতার ব্যাপারে তিনি এখানে প্রশংসা করেছেন যে বাহ কি দয়া ও করুণা
আপনার হে বাতহার অর্থাৎ মক্কার শাহেনশাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি প্রশংসা করেছেন, তিনি মক্কার শাহেনশাহ, এবং তার যে দয়া ও করুণা সেটি প্রশংসা করতে গিয়ে দ্বিতীয় লাইনে তিনি বলেন নাহি সুনতা হি নেহি মাংনে ওয়ালা তেরা। আপনার যে দক্ষিণা, আপনার যে করুণা, আপনার যে দানশীলতা, যখন প্রার্থনাকারী প্রার্থনা করে তাদের উপর এমনভাবে বর্ষণ হয় যে আপনার দরবারে যারাই এসেছে তারা কোনো দিন না শব্দ শুনেনি। তিনি দ্বিতীয় চরণে বলেন প্রথম নাহি যে শব্দ ব্যবহার করেছেন সেটি অর্থাৎ লা শব্দ, নাহি সুনতা হি নেহি মাংনে ওয়ালা তেরা, তো এখানে অর্থ ব্যবহৃত হয়েছে। এবং দ্বিতীয়টি বর্তমান কালের ক্রিয়াকে নাবাচক করতে ব্যবহৃত করেছেন, যেমন নাহি সুনতা হি নেই, প্রথমে নেহি বলেছেন যে না বলেননি, নেহি সুনতা হি নেই অর্থাৎ প্রার্থনাকারী এই শব্দ শোনেনি। মাংনে ওয়ালা তেরা, যারা আপনার দরবারে চেয়েছে, অর্থাৎ যে কোনো প্রার্থনাকারী আপনার কাছে এসেছে সে আপনার মুখ থেকে কখনো লা অর্থাৎ না শব্দটি শুনেনি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যে এই চরণটি লিখেছেন এমনিতেই লেখেননি। যদি আমরা এই পংক্তিকে যদি দেখি তাহলে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআন এবং হাদিসের গবেষণা করে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় এই চরণটি লিখেছেন। যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর প্রার্থনাকারীকে তিরস্কার করবেন না। আল্লাহ তাআলা প্রার্থনাকারীকে, সাইল ভিখারি যদি আপনার নিকটে যদি এসে চায় তো তাদেরকে তিরস্কার করবেন না, খালি হাতে ফিরিয়ে দিবেন না। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দান সম্পর্কে তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন এবং তিনি কখনো কোনো প্রার্থনাকারীকে ফিরিয়ে দেননি। তিনি প্রবাহিত বাতাসের চেয়েও অধিক দানশীল ছিলেন। তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি কখনো না বলেননি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। তার দানশীলতা তীব্র বাতাসের চেয়েও দ্রুত প্রবাহিত হতো। যেমনটি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো প্রার্থনাকারীকে খালি হাতে ফিরিয়ে দেননি, অর্থাৎ লা বলেননি। উলামায়ে কেরাম বলেন শুধু আশহাদু আল্লা ইলাহা ব্যতীত এমন কোনো কথাই তিনি বলেননি যে যাও আমার কাছে নেই, থাকলে দিয়ে দিতাম, বরং তিনি বলতেন আমার নামে ঋণ নিয়ে নাও, আমি মূল্য পরিশোধ করে দেব। অর্থাৎ শুধু লা শব্দ যে হুজুরের মুখ থেকে বের হয়েছে, শুধু কালিমাইতে বের হয়েছে আশহাদু আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর ছাড়া কোথাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা শব্দ ব্যবহার করেননি। এই বিষয়টিকে আলা হযরত এই চরণে তুলে ধরেছেন। ওয়াহ क्या जूदो करम है शहे बतहा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। আসুন নাতখা ইসলামী ভাই থেকে এই চরণটি আমরা শুনি। वाह क्या जूदो करम है शहे बतहा तेरा, वाह क्या जूदो करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় এই কালামের দ্বিতীয় চরণে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লেখেন धारे चलते हैं अता के वो है कतरा तेरा, तारे खिलते हैं सखा के वो है जर्रा तेरा। এখানে ধারে বলতে ধারের বহুবচন, যার অর্থ জলপ্রপাত, নদীর ঢেউ বা উঁচু স্থান থেকে দ্রুত বেগে বয়ে যাওয়া পানি।
জাররা অর্থাৎ কণা, যা জানালা দিয়ে আসা সূর্যের রশ্মিতে দেখা যায়। অর্থাৎ আপনার দানশীলতা যেন জলপ্রপাতের ধারার মতো, আর আপনার দান হলো আকাশের তারার মতো উজ্জ্বল এক কণা। এর ব্যাখ্যা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা কৌসার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে যে দান করেছেন, এই কৌসারের ব্যাখ্যার দিকে তার ধ্যান ধারণা ছিল, উলামায়ে কেরাম বলেছেন। এবং সেই জায়গার মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার দ্বিতীয় চরণের মধ্যে তারে খিলতে হ্যাঁ সখা কে वो है জর্রাত। আল্লাহ তাআলা তো কৌসার আপনাকে দান করেছেন, কিন্তু আপনি গরিব ফকিরদেরকে যা দিচ্ছেন, প্রার্থনাকারীকে যা দিচ্ছেন, আল্লাহ তাআলা যা আপনাকে দিয়েছে, ওই যে দান, যা দানের অবস্থা হচ্ছে দ্রুত বয়ে যাওয়া পানি মতো, এরপরেও আপনাকে আল্লাহ তাআলা যে দিয়েছেন তার মধ্য থেকে একটি কণা মাত্র আপনি নিজের প্রার্থনাকারীকে, আবেদনকারীকে দিয়েছেন। আরেক জায়গায় আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেছেন, उनके हाथ में हर कुंजी है, मालिक कुल कहलाते ये हैं, इन्ना आतोइना कल कौसर, सारी कसरत पाते ये हैं, रब है मोती ये है कासिम, रिस्क उसका है खिलाते ये हैं। অর্থাৎ তারই হাতে সকল চাবি রয়েছে, তারই হাতে সকল চাবি রয়েছে, তিনি সকলের মালিক বলে গণ্য হন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাকে কৌসার দান করেছি, তাই সমস্ত প্রাচুর্য তিনি লাভ করেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এই চরণে তিনি বলেছেন, আল্লাহ তাআলা হলেন প্রদানকারী, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বন্টনকারী। রিস্ক উসকা হে খিলাতে ইয়ে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে প্রদান করেন আর আমি বন্টন করি। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন, আমি সেটি বন্টন করি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা সে বন্টনের ব্যাপারে কত সুন্দর বলেছেন, ধারে चलते हैं अता के वो है कतरा तेरा, तारे खिलते हैं सखा के वो है जर्रा तेरा। আসুন রাশিদ ভাই থেকে এই চরণ দুটি আমরা শুনি। धारे चलते हैं अता के वो है कतरा तेरा, धारे चलते हैं अता के वो है कतरा तेरा, तारे खिलते हैं सखा के वो है जर्रा तेरा, तारे खिलते हैं सखा के वो है जर्रा तेरा। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এই কালামের আরেকটি পংক্তিতে বলেন, फैज़ है या शहे तस्नीम निराला तेरा, आप प्यासों के तजस्सुस में है दरिया तेरा। অর্থাৎ এখানে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে করিমার প্রতি ইঙ্গিত করেছেন, যা আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিন এর 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মিজাজুহু মিন তাসনিমিন আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এবং তার মিশ্রণ হবে তসনিমের, যা একটি ঝর্ণা, যা থেকে নৈকট্যপ্রাপ্ত বান্দাগণ পান করবে। হাদিস শরীফে এসেছে, তসনিম জান্নাতের একটি নহর, যার দৈর্ঘ্য 1 মাসের পথের সমান। এর পানি দুধের চেয়েও অধিক সাদা এবং মধুর চেয়েও অধিক মিষ্টি। এটি বরফের চেয়েও অধিক ঠান্ডা এবং কস্তুরীর চেয়েও অধিক সুগন্ধযুক্ত। এর তীরে অর্থাৎ সীমানায় রাখা পান পাত্রগুলো তারার মতো উজ্জ্বল। যে ব্যক্তি এই নহর থেকে একবার পান করবে, সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। আর সেই পান পাত্র তার ভাগ্যে জুটবে যে সাহাবাই کرام আলাইহিমুর রিদওয়ান বিশেষ করে খুলফায়ে রাশিদিনদের প্রতি ভালোবাসা রাখে। অতএব কবিতার ভাবার্থ এই হলো, হে জান্নাতের নহর তসনিমের মালিক,
আপনার দানশীলতা এমন এক প্রবাহিত সমুদ্র যা নিজেই তৃষ্ণার্তদের খোঁজ করে। অন্য কূপ বা নহর তৃষ্ণার্তকে খোঁজে না, বরং তৃষ্ণার্ত ব্যক্তি পানি খোঁজে। কিন্তু আপনার অনুগ্রহের নদী নিজেই তৃষ্ণার্তদের খুঁজে খুঁজে তাদের তৃষ্ণা মেটায়। অর্থাৎ যাদেরকে তৃষ্ণা লাগে তারা কূপের কাছে, নদীর কাছে গিয়ে তারা পানি পান করে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা তসনিমের যে নহর দান করেছেন, সেই তসনিমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আশিকদেরকে খুঁজে খুঁজে তাদেরকে পান করাবেন। আর রিওয়ায়াতে রয়েছে তসনিম এর ঝর্ণার যে পানি শুধুমাত্র আল্লাহর নৈকট্য বান্দা যারা আছে তারাই পান করবে। আমরা শুনেছি যারা সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানের সম্মান করে, বিশেষ করে খুলফায়ে রাশিদিনদের মহব্বত ভালোবাসা যাদের অন্তরে রয়েছে, তারাই সেই ঝর্ণার পানি পান করবে। অন্যান্য পানিতে এই তসনিমের কয়েক ফোঁটা তাদেরকে দেয়া হবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা রয়েছেন তারা তসনিম থেকে পানি পান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আশিকদেরকে, প্রেমিকদেরকে এমন দক্ষিণা, এমনভাবে তাদেরকে দান করবেন, এমনভাবে তাদেরকে পানি পান করাবেন যে তাদের তৃষ্ণা মিটে যাবে। যেমন একজন কবি বলেছেন, জিतना दिया सरकार ने मुझको इतनी मेरी औकात नहीं है, ये तो करम है उनका वरना मुझ में तो ऐसी बात नहीं है। আসুন আলা হযরতের এই পংক্তিগুলি আমরা শুনি। फैज़ है या शह तस्नीम निराला तेरा, फैज़ है या शह तस्नीम निराला तेरा, आप प्यासों के तजस्सुस में है दरिया तेरा, आप प्यासों के तजस्सुस में है दरिया तेरा। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এই কালামে আরেকটি চরণে বলেন, अग्निया पलते हैं दर से वो है बाड़ा तेरा, असफिया चलते हैं सर से वो है रास्ता तेरा। सुबहानाल्लाह। आला हजरत रहमतुल्लाह ताला अलैह এই চরণে বলেছেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবার থেকে শুধু দরিদ্ররাই নয়, ধনীরাও পুরস্কৃত হন, তাদেরকেও দান করা হয় এবং বাদশাদেরকেও রাজ মুকুট পরানো হয়। বাদশা তো বাদশা মুকুট পরেই আছে, কিন্তু সেখান থেকে বাদশাহী প্রদান করা হয়। এবং আপনার পথ এমন যেখানে আল্লাহর প্রিয় বান্দারা মাথা দিয়ে ভর করে চলাকে নিজেদের জন্য সৌভাগ্য মনে করেন। জি হ্যাঁ, আমরা তো পায়ে হেঁটে বেড়াই, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন, সে পবিত্র ভূমির আদব যে আমাদের বুজুর্গানে দিন করেছেন সেটি অসাধারণ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সে বিষয়টি বলেছেন যে এখানে পা দিয়ে চলাও বেয়াদবি রয়েছে। অনেকে যারা আছে আসফিয়া, যারা সুফি, নেককার, পরেজগার, তাদের অন্তরে ছিল এখানে মাথা দিয়ে হাঁটাও তো বেয়াদবি, কিন্তু করার কি রয়েছে, পা দিয়ে চলতে হবে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এখানে মদিনাতুল মুনাওয়ারার আদব ব্যক্ত করেছেন। আর আমরা কিতাবেও পড়েছি এবং রিওয়ায়াতে রয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সারা জীবন মদিনা শরীফে জুতা পরিধান করেননি, এই জন্য যে তার জুতা এমন কোনো স্থানে পরে না যায় যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র পা পরেছে। যেমন আমির আহলে সুন্নাত বলেন, पाँव में जूता, अरे महबूब का कूचा है ये, होश कर गाफिल मदीना आ गया। एवं आला हजरत रहमतुल्लाह ताला तिनियो बोलें, हरम की ज़मीन और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले। इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह ताला मदीनातुल मुनव्वरा एक बार 11 दिन তিনি অবস্থান করেছিলেন। সেই 11 দিন ডাকে তিনি মদিনাতুল মুনव्वরায় প্রয়োজন সারেননি, মদিনার সীমানা থেকে বেরিয়ে তিনি নিজের প্রাকৃতিক প্রয়োজন সেরেছেন। অর্থাৎ এটি ছিল মদিনাতুল মুনव्वরার
আদব। আসুন আলা হযরত রহমতুল্লাহ তাআলার এই পংক্তি আমরা শুনি। अग्निया पलते हैं दर से, वो है बाड़ा तेरा। अग्निया पलते हैं दर से, वो है बाड़ा तेरा। असफिया चलते हैं सर से, वो है रास्ता तेरा। असफिया चलते हैं सर से, वो है रास्ता तेरा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় আমাদেরকে অনুমতি দিচ্ছে না। ইনশাআল্লাহুল করিম এই কালামের আরও কিছু পংক্তি ইনশাআল্লাহুল করিম তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা অন্য পর্বে শুনব। তবে এই পর্যন্ত যে আমরা শুনেছি আলা হযরত রহমতুল্লাহ তাআলার ইশকে রসুল, দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অসাধারণ ইশকে রসুল দান করেছিলেন। তার প্রতিটি কথার মধ্যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা ফুটে ওঠে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশংসা করার তার অসাধারণ একটি ওনার অসাধারণ তার যে একটা লেখার যে ভঙ্গি ছিল সেটি ফুটে ওঠে, যে কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে হয়। এই বর্তমান যুগে আলা হযরত থেকে আমাদেরকে শেখা উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে যে শান যে মর্যাদা দিয়েছেন এবং যেভাবে আমাদেরকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মর্যাদা করার জন্য বলেছেন, সেইভাবে আলা হযরত রহমতুল্লাহ তাআলার হৃদয়ের মধ্যে ইশকে রসুল ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ছিল এবং তিনি মানুষের হৃদয়ের মধ্যেও ইশকে রসুল হিকমতের মাধ্যমে ঢেলে দিয়েছেন। একজন কবি বলেন, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত পে লাখো সালাম। আসুন এই অনুষ্ঠানের শেষাংশে আমরা রাশিদ ভাই থেকে যতটুক আমরা পংক্তি শুনেছি একবার আমরা পুনরায় এই কালামটি শুনব এবং এর মাধ্যমেই আমাদের অনুষ্ঠান পরিসমাপ্তি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। वाह क्या जूदो करम है शहीबत हा तेरा। वाह क्या जूदो करम है शहीबत हा तेरा। नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। धारे चलते हैं अता के, वो है कतरा तेरा। धारे चलते हैं अता के, वो है कतरा तेरा। तारे खिलते हैं सखा के, वो है जर्रा तेरा। तारे खिलते हैं सखा के, वो है जर्रा तेरा। फैज़ है या शह तस्नीम निराला तेरा। फैज़ है या शह तस्नीम निराला तेरा। आप प्यासों के तजस्सुस में है दरिया तेरा। आप प्यासों के तजस्सुस में है दरिया तेरा। अग्निया पलते हैं दर से, वो है बाड़ा तेरा। आका
سے وہ ہے باڑا تیرا، اصفیاء چلتے ہیں سر سے وہ ہے راستہ تیرا، اصفیاء چلتے ہیں سر سے وہ ہے راستہ تیرا، واہ کیا جود و کرم ہے شہ بطحا تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا۔ প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা